হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই মুহূর্তে আমরা একটি ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা ছাতু মাখানোর ভিডিও কাতল মাছের জন্য। আর ছাতু মাখাবেন সাতক্ষীরার অভিজ্ঞ শিকারী ইকরামুল ভাই, যারা সবার মাঝে পরিচিত মুখ। ইকরামুল ভাইয়ের ছাতু মাখানোর ইন ডিটেল সব কিছু বলে দেব এবং আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। এখন দিয়ে দিচ্ছে, এটা হলো জয়ফলের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সে এই ছাতু মাখানোর ছাতুর মধ্যে কি কি ব্যবহার করে সব কিছুই আমরা বলে দেব, আপনারা সুন্দরভাবে দেখতে থাকেন। এইভাবে ছাতু মাখালে অবশ্যই ভালো একটি রেজাল্ট ইনশাল্লাহ পাবেন। এখন দিয়ে দিচ্ছে, এটা হলো জয়ত্রীর গুঁড়া। 3 আঙুলের মাথায় করে 2 বার দিয়ে দিল। এটা 2 বার দিল, 3 আঙ্গুলে যতটুকু ওঠে সেই পরিমাণ 2 বার দিল। এখন দেবে সে, এটা হলো এলাচের গুঁড়া, যে ছোট্ট চামচ আছে এই চামচের 1 চামচ, এবং এটা দিচ্ছে দ্বিতীয় চামচ দিয়ে দিচ্ছে, এবং 2 চামচ দিল এলাচের গুঁড়া। এইভাবে আপনারা যদি ঠিকমতো ফলো করেন তো অবশ্যই সুন্দরভাবে আপনারা সব কিছু বুঝতে পারবেন। এখন এটা দিচ্ছে আপনার জয়ফলের গুঁড়া, আবারও জয়ফলের গুঁড়া দিয়ে দিল। এটাও হাতের 2 আঙুলে তুলে 2 বার দিল। আর এখন সুন্দরভাবে ওটা মিক্স করে নিচ্ছে। আপনারা ভালো করে ফলো করলে, এইভাবে যদি আপনারা ছাতু মাখান তাহলে ভালো রেজাল্ট আসতে অবশ্যই ভালো ফলাফল পাবেন ভালো করে ফলো করলে। এখন দিচ্ছে উমাচরণের সাদা পাউডারটা কতটুকু দেয়, এখানে ছাতু আছে 1 কেজি ছাতু, 2 প্যাকেট ছাতুর মধ্যে সব কিছু মিক্স করছে, সেটা বলে দিলাম আপনাদের। এখন উমাচরণের যে সাদা পাউডার, যেটা ইন্ডিয়ান অরিজিনাল উমাচরণের সাদা পাউডার, সেটার অর্ধেকটা সুন্দরভাবে দিয়ে দিল। অর্ধেকটা, বাদ বাকি আবারও সুন্দরভাবে মিক্স করে নিচ্ছে। এই যে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছে। এভাবে যদি আপনারা সুন্দরভাবে সব কিছু ফলো করেন তাহলে ইন ডিটেল একদম পারফেক্ট যে ছাতু মাখানো, কাতল মাছের জন্য যে ছাতু মাখানো হয় সেটা পারফেক্টভাবে আপনারা বুঝতে পারবেন। উনি আবার নাকের গোড়ে নিয়ে ভালো করে একটু শুকে নিল যে আসলে ফ্লেভারটা কেমন হয়েছে। এটা কিন্তু আসলে বোঝার বিষয়, তবে আপনারা যদি ভালো করে ঠিক মতো ও যেই মাপে দিচ্ছে ওই মাপে যদি আপনারা দেন তাহলে আপনারা পারফেক্টভাবে বুঝতে পারবেন। এখন দিচ্ছে, এটা কি তাও আমরা বলে দেব, এটা দেখি হাতে নিক, তারপরে আমরা বলে দিচ্ছি। এটা নিল, আসলে বলতে চাই নাই, তারপরেও আমি বলে দিচ্ছি। এটা হলো 1 মুঠ সোলার ছাতু, শুধু সোলা আছে, সোলার ছাতু 1 মুঠ সোলার ছাতু এর মধ্যে আবারও দিয়ে দিল মিক্স হওয়ার জন্য এবং সুন্দর একটু ফ্লেভার আসার জন্য। এই যে সোলার ছাতু দিয়ে দিছে। এভাবে সুন্দরভাবে যদি আপনারা ফলো করেন তাহলে ভালো একটি ফলাফল, ভালোভাবে সুন্দর একটি ছাতু মাখানো হবে, সব কিছু ইন ডিটেল। এখন আলাদা করে একটি পাত্রই আপনার 100 গ্রাম মতো ঘি নিয়ে নিল, 100 গ্রাম কি 75 গ্রাম মতো ঘি নিল, যেটা গাওয়া ঘি, অরিজিনাল গাওয়া ঘি। এখন নিচ্ছে, এটা হলো পায়েস, পোলাও চাউল এবং নারকেলের দুধ দিয়ে এলাচ ফল, তেজপাতা এসবগুলো দিয়ে সুন্দরভাবে পায়েস রান্না করছে, সেই পায়েসটা দিয়ে দিচ্ছে, ওটাও 1 মুঠ পরিমাণ পায়েস দিল। আমি ভিডিওটা কাটাকাটি করি নাই, একটু লং হইতে পারে, কারণ কাটাকাটি করলে পারে হয়তো সব কিছু আপনারা বুঝতে পারবেন না, এজন্য কাটাকাটি করি নাই। এখন দিচ্ছে প্যারাশুট তেলটাও ওই আপনার 25 মিলিগ্রাম মতো প্যারাশুট তেল দিয়ে দিচ্ছে ঘির মধ্যে। আরও কিছু দেওয়ার বাকি আছে, আপনারা আমাদের সাথে থাকুন, সব কিছু ইন ডিটেল আমি আজকে ফুল একটি ছাতু মাখানোর পারফেক্ট দেখাচ্ছি। এই যে আপনারা এখন সুন্দরভাবে চ্যাটকাই নিচ্ছে এবং মিক্স করে নিচ্ছে, যাতে কোনো দানা না থাকে, দানাগুলো সুন্দরভাবে চ্যাটকাই নিয়ে মিক্স করে নিচ্ছে। এখন হাতের মাপে আপনারা হয়তো বুঝতে পারছেন, এখানে দেওয়া হচ্ছে অরিজিনাল মধু,
মধু হাতের মধ্যে একটু কম পড়ছে, ইকরামুল ভাই বলছে আর একটু দিতে। হাতের যে কোষটা একদম যাতে ভরে সেইভাবে সেই পরিমাণ মধু দিয়ে নিয়ে এখানে সুন্দরভাবে আবার এটা মিক্স করে নিচ্ছে। আর দানা যাতে কোনো দানা না থাকে, ওই পায়েস যে ভাতটি, ওই ভাত রান্না হয়েছে ওই ভাতের মধ্যে যাতে কোনো দানা না থাকে, এগুলো আবারও আপনার ছাতুর যেই ছাতুটা মিক্স করে রাখছে ওই ছাতুর মধ্যে ফুলভাবে ঢেলে দিল। এই যে আমি ছাতু মানে ভিডিওটা লং হচ্ছে, তারপরেও আমি কোনো ভিডিও কাটাকাটি করছি না, বুঝতেই পারছেন, কারণ ভিডিওতে কাটাকাটি করলে পরে অনেক কিছু মিক্স হয়ে যায় এবং কথা বলাটাও সমস্যা হয়। এই জন্য আমি লং হইলে পরেও আপনাদের ইন ডিটেল সব কিছু ভালো মতো দেখানোর জন্য চেষ্টা করতেছি। ভিডিওটিতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এটা ছাতুর কালারটাই চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এইভাবে এখন ছাতুটা ডোলে সুন্দরভাবে ফাটাই নিচ্ছে, কারণ অনেক মানে ঘি মধু এবং সব কিছু দেওয়ার কারণে একটু দানা কোয়ালিটি হয়ে গেছে। এটা সুন্দরভাবে ডোলে সুন্দরভাবে আপনার ফাটাই নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন ফাটানো হয়ে গেলে এবং সে টোপ বানাবে, সেই টোপে কি কি ল্যাপিং দিবে সেগুলোও আপনাদের দেখাবো। আবারও সব কিছু দেওয়ার পরে ফাটাই নিয়ে এবং নাকের করে নিয়ে দেখছে আসলে ফ্লেভারটা কতটা ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে কিনা। ডলছে কিন্তু ডলার মনে করেন সুন্দরভাবে একটু চাপ দিয়ে ডলছে যাতে কোনো রকম দানা না থাকে, দানা থাকলে যাতে সেগুলো ভেঙে যায়। ভিডিওটা লং হলেও আপনারা দেখার জন্য চেষ্টা করবেন। অনেকেই আছে হয়তো ছাতু মাখানো জানেন না, কিন্তু আপনার এই যে ছাতুটা আবার মানে দলা করে দেখছে যে আসলে পারফেক্ট হচ্ছে কিনা। এখন টোপ বানাবে, সে একটি কাতলের টোপ বানাবে। আসলে এটা বোঝার বিষয় আছে, কিন্তু সে ছাতুটা হাতের উপরে টেনিস বলের মতো আসলে লাফা মানে করলো, কিন্তু ছাতুটা ফাটলো না। এটা পানিতে গেলে ফাটবে, কিন্তু আপনার উপরে এইভাবে ফাটছে না, যাতে একটু শক্ত থাকে। আর পানিতে গেলে ওটা ফাটবে, ফুলে সুন্দর একটি কাতল মাছ খাওয়ার উপযোগী হবে পানিতে ফেললে। এখন পিঁপড়ার ডিম দিল, আর পিঁপড়ার ডিম দিয়ে এই যে এইভাবে টোপটা বানাবে। এখন টোপের গায়ে কি ল্যাপিং দেবে সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ইন ডিটেল। আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আপনারা যারা এই মানে আমি আপনাদের 100% এই টোপটা দেখানোর জন্য চেষ্টা করতেছি, যারা বানানোর জন্য শিখতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ করে রাখবেন। সেভ করে রাখলে পরবর্তীতে দেখে সেমভাবে যদি আপনারা ছাতু মাখান এবং সব কিছু করেন তাহলে ভালো একটি ফলাফল পাবেন, এটুকু বলছি। কারণ ইকরামুলের ভালো রেজাল্ট হয় এটা সবাই জানে, সচরাচর বহু শিকারীরাই জানে যে না ইকরামুল, সাতক্ষীরার ইকরামুল ভাই মোটামুটি একজন ভালো শিকারী এবং সে তার ভালো রেজাল্ট হয়। আর সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাইছি, সে রেজাল্টটা করে কিভাবে, কি ছাতু এবং কি টোপের গায়ে ল্যাপিং দেয় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম আজকে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এখন সে দিচ্ছে, এটা হলো সাতক্ষীরার আপনার আচার নামে যেটা পরিচিত, ও টোপের গায়ে ল্যাপিং করতেছে। এখন দিচ্ছে আপনার হলো সাদা পাউডার, উমাচরণের সেই সাদা পাউডারটা আবার সুন্দরভাবে উপরে গায়ে লাগাই দিল। আসলে এক একটা টোপের এক একটা ল্যাপিং হয়, আমি ফার্স্ট যে টোপটা সেটা ল্যাপিং আপনাদের দেখাচ্ছি। এখন ও দিয়ে দিচ্ছে এখানে চাউলের গুঁড়া, উপরে একদম অরিজিনাল যেই দেশি যেই চাউলের গুঁড়াটা সুন্দরভাবে লাগাই দিল। এবং এখন আপনি যেটা দিচ্ছে এটা চুলার ছাতুর মধ্যে এটা ওই টোপটা সুন্দরভাবে ঘুরাই দিচ্ছে। আপনারা হয়তো বুঝতে পারছেন ছাতুতে যেগুলো দিছে এবং সে আবার টোপের গায়েও সেগুলো দিচ্ছে। এবং এই টোপের গায়ে আপনার সুন্দরভাবে প্যারাশুট তেল লাগাই দিয়ে আপনারা ফেলবেন, অবশ্যই ভালো রেজাল্ট হবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।